দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে। তবে মায়দা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেটে রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক। তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো ফ্রুট, ফল, টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছিয়ে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কিভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার।